খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিশ্বমঞ্চে দেশের পরিচিতি বাড়ায় এমপি মিলন। মমিনুল ইসলাম নিজস্ব প্রতিনিধি। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি দেশ খুব দ্রুত বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, কাবাডির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে আরও প্রসারিত করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি পাবে। রোববার ৩১ মে বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়বাড়িয়া এলাকায় আয়োজিত কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গান, কবিতা আবৃত্তি, হামদ নাচ সহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম একজন শিক্ষার্থীর নেতৃত্ব ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যতে দেশ দক্ষ ও আদর্শ নেতৃত্ব পাবে। নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তার বিষয় উল্লেখ করে তিনি জানান, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলট প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এমপি মিলন বলেন, বিশ্বের অনেক খ্যাতিমান খেলোয়াড় তাদের দেশের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও জাতীয় দলের খেলোয়াড়রা দেশের জন্য গৌরব বয়ে আনছেন। অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে বিভাগে মোট ৮টি দল অংশ নেয়। উভয় বিভাগেই রাজশাহী দল চ্যাম্পিয়ন এবং জয়পুরহাট জেলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বড়বাড়িয়া রজনী ক্লাবের সভাপতি মিনারুল ইসলাম